স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, পাশে আমি দিয়ে দিয়েছি স্ক্রিনশট। অন্নপূর্ণা যে যোজনা রয়েছে, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের নতুন প্রকল্প অন্নপূর্ণা যোজনা, ভোটের আগে যে প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতি অনুযায়ী কিন্তু এখন সেই প্রতিশ্রুতি পূরণের পালা। এবং অলরেডি অন্নপূর্ণা যোজনার টাকা 3 তারিখ, হ্যাঁ আজকে 4 তারিখ পড়ে গেছে, গতকাল 3 তারিখ ছিল। গতকাল কিন্তু শুভ উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় নবান্ন থেকে সরাসরি সেই প্রকল্পের কিন্তু শুভ উদ্বোধন করেন, আপনারা সবাই সেটা জানেন। তো এবং এই যে এত বড় ফর্ম, এই ফর্মটা যারা 2 তারিখের মধ্যে ফিল আপ করেছেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয়েছে টাকা, এবং ইতিমধ্যেই কিন্তু প্রায় 28 লক্ষ বেনিফিশিয়ারির অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে ডিবিটির মাধ্যমে। তবে 28 লক্ষ মানুষই কিন্তু 3 তারিখ টাকা সবার অ্যাকাউন্টে কিন্তু ঢোকেনি, এরকমও কিন্তু খবর রয়েছে। তবে টাকা কবে ঢুকবে, এবং এই যে স্ক্রিনশট দেখছেন, এই স্ক্রিনশটটা বেনিফিশিয়ারি রয়েছে যারা টাকা পেয়েছে তাদের স্ক্রিনশট আমি শেয়ার করছি এডুকেশন পারপাস। এবং আপনি যদি টাকা পেয়ে থাকেন অবশ্যই জানাবেন, এবং যদি আপনার ব্যাংকে টাকা না ঢোকে অন্নপূর্ণা যোজনার, সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আমরা এগুলো নিয়ে বিভিন্নভাবে খোঁজ খবর করে আপডেট দেওয়ার চেষ্টা করব। তো কাদের কাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে না টাকা, ঢুকেনি টাকা, সেই বিষয়টা আগে জানিয়ে দিচ্ছি। যারা যারা 2 তারিখের মধ্যে বিএলওর পক্ষ থেকে যে ফর্মগুলো দেওয়া হয়েছে সেইগুলো যারা অফলাইনে ফিল আপ করেনি, জমা করেনি, তারা কিন্তু অবশ্যই এই প্রকল্পের টাকা 3 তারিখ পাবে না, পায়নি। এবং পরবর্তী সময় আপনারা জানেন 3 তারিখ দুপুর বেলায়, সকাল সকাল প্রায় দুপুরের আগে 11টার দিকে একটা ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন ফর্ম ফিল আপ চালু করেছিল, কিন্তু তার কয়েক ঘন্টা পরেই কিন্তু কিছুক্ষণ পরেই সেই ওয়েবসাইটেও সার্ভারের সমস্যা দেখা দিয়েছে। এখনো পর্যন্ত কিন্তু সার্ভার ঠিক হয়নি। যখন আমি ভিডিওটা শুট করছি, এখন রেকর্ড করছি, এখন পর্যন্ত কিন্তু এখন হচ্ছে টাইম, আজকে তারিখ হচ্ছে 4/6/2026, সময় হচ্ছে 12টা 17 রাত 12টা 17 আমি ভিডিও রেকর্ড করছি। এখনো পর্যন্ত কিন্তু ওয়েবসাইট আন্ডার মেইনটেনেন্স রয়েছে, ওয়েবসাইটে কিন্তু এখনো কাজ হচ্ছে। তো যারা আবেদন করতে পারেনি তারা অবশ্যই পরবর্তী সময়ে আবেদন করবেন, এখনো আবেদন করা যাবে। এই আবেদন কিন্তু 2-1 দিনের জন্য নয়, এই আবেদন চলবে 90 দিন, 3 মাস ধরে কিন্তু আবেদন সমস্ত কিছু চলবে, ভেরিফিকেশন চলবে, এবং তারপর ভেরিফিকেশন হয়ে ধাপে ধাপে টাকাগুলো কিন্তু দেওয়া হবে। তবে বলে রাখি, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটাকে কনভার্ট হয়েই অন্নপূর্ণা যোজনা হচ্ছে। তবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প কিন্তু এখনই বন্ধ হচ্ছে না, এটা কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সরকার স্পষ্ট করে জানিয়ে দিয়েছে। লক্ষ্মীর ভান্ডার প্রকল্প ততক্ষণ বন্ধ হবে না যতক্ষণ বেনিফিশিয়ারি সবাই, যতক্ষণ অন্নপূর্ণা ট্রান্সফার না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্প সেটা থাকবে। এবং যারা যারা অন্নপূর্ণায় ট্রান্সফার হবে না, যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেত, যতক্ষণ না পর্যন্ত তারা অন্নপূর্ণায় কনভার্ট হচ্ছে ততদিন পর্যন্ত তাদের ব্যাংক অ্যাকাউন্টে সেই লক্ষ্মীর ভান্ডারের মতোই কিন্তু টাকা ঢুকতে থাকবে, ঠিক আছে, যে হিসেব। কিন্তু সেই বাড়তি যে ডবল টাকা, 1500 টাকার ডবল 3000 টাকা, সেই 3000 টাকা আপনি কিন্তু পাবেন না। এর জন্য আপনাকে অন্নপূর্ণা ভান্ডারের, অন্নপূর্ণা যোজনার এই ফর্মটা ফিল আপ করতে হবে। এই ফর্মটা আপনি বিভিন্ন দপ্তরে, অঞ্চল অফিস, বিডিও অফিস, ডিএম অফিস, সেখানে গেলেও আপনি ফিল আপ করতে পারবেন, সেখানে আধিকারিক আছে। এবং আপনাদের এলাকার যে এমপি, বিধায়ক রয়েছেন, মন্ত্রী যারা রয়েছেন, এমএলএ, এমপি, ওনাদের সাহায্যেও কিন্তু আপনি এই ফর্মটা ফিল আপ করতে পারবেন। ইভেন আমাদের এলাকা, আমাদের আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম বিধানসভা, এখানে মাননীয় মনোজ কুমার ওরাও মহাশয়, উনি কিন্তু ওনার কর্মীদের দ্বারা কিন্তু উনি সকাল থেকে বিকেল পর্যন্ত কিন্তু ফর্ম ফিল আপ করাচ্ছে। এবং যারা যারা এই বিধানসভায়, কুমারগ্রাম বিধানসভায় রয়েছেন, আপনাদেরকে বলবো অবশ্যই ফর্ম ফিল আপে কোথাও কোনো রকম যদি সমস্যা থাকে, কিছু জানার থাকে, তাহলে অবশ্যই আপনারা মনোজ কুমার ওরাও মহাশয় আছে, ওনার যে অফিস আছে সেখানে গেলেও কিন্তু আপনারা এই ফর্মটার সম্পর্কে সমস্ত সমস্যার সমাধান করতে পারবেন। আপনাকে ফিল আপ করা থেকে শুরু করে কোন কোন কাগজপত্র লাগবে সেটা কিন্তু করে দেবে। এবং আপনারা যদি অন্য কোনো বিধানসভা, অন্য কোনো জেলা হয়ে থাকেন, আপনাদেরকে বলি আপনাদের এলাকার যে বিধায়করা আছে, এমএলএ, এমপিরা আছে, তাদের কাছে গেলেও কিন্তু এই সুবিধা আপনারা পাবেন, ঠিক আছে। এবং বলে রাখি, আবেদন অনলাইনের মাধ্যমে এখন করতে পারছেন না, করতে পারবেন না, কেননা ওয়েবসাইট আন্ডার মেইনটেনেন্সে আছে, ওয়েবসাইটের কাজ চলছে। তবে যখনই অনলাইন ফর্ম ফিল আপ চালু হবে আমরা জানিয়ে দেবো। আপনারা অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে অ্যাক্টিভ থাকুন, আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন, লিখে আমাকে জানাবেন। আমি নেক্সট ভিডিওতে আপনার কমেন্ট নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।